আমাদের এবারের গন্তব্য তুঙ্গনাথ। বর্ধমান থেকে সড়কপথে হাওড়া পৌঁছে আমাদের কুম্ভ এক্সপ্রেস ধরার কথা বেলা 1টায়। গিয়ে দেখি ট্রেন লেট 4 ঘন্টা। অগত্যা লস্যি খেয়ে মাথাটা একটু ঠান্ডা করে ট্রেনের অপেক্ষায় বসে থাকলাম। বিকেল 5টায় যখন ট্রেন 4 ঘন্টা লেটে স্টেশনে আসলো, আরও 27 ঘন্টা ট্রেনে কীভাবে কাটাবো সেই দুশ্চিন্তায় একটু চিন্তিতই হয়ে পড়েছিলাম। কিন্তু লুডো খেলে, ছবি এঁকে এবং ট্রেনের সহযাত্রীদের সাথে তাস খেলে মিমি ভালোই সময়টা কাটালো। মিলিটারি আঙ্কেলদের তো চোর পুলিশও বানিয়ে দিল। তাছাড়া ছোট ভাইয়ের সাথে খেলে কি করে 30টা ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। হরিদ্বার যখন নামলাম তখন ঘড়িতে বাজে রাত 11টা, যেখানে নামার কথা 5টায়। তবে দিওয়ালির রাতের হরিদ্বার সত্যি খুব সুন্দর লাগছিল। পরের দিন আমাদের গাড়ি করে প্রায় 250 কিলোমিটার দূর চোপতায় যাওয়ার কথা। যদিও পথ অনেকটাই, কিন্তু প্রকৃতির সৌন্দর্যের সাথে সাথে সময় কীভাবে কেটে যেতে লাগলো তা বুঝতেই পারলাম না। রাস্তায় মাঝখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, টক দই, আচার। আগামী 7 দিন এটাই আমাদের ব্রেকফাস্ট, সেটা জানা ছিল না। যদিও আলুর পরোটা টক দই দিয়ে খুব ভালো লাগছিল। ব্রেকফাস্ট শেষে পথে পড়ল দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা এবং ভাগীরথীর মিলন ঘটেছে। ওই পরিষ্কার জলটি অলকানন্দার জল, আর ঘোলা জলটি ভাগীরথী। এই দুইয়ের নদীর মিলনে যে নদীটা উৎপন্ন হয়েছে সেটাই হলো আমাদের এখনকার গঙ্গা, যেটা ঋষিকেশ এবং হরিদ্বারের উপর দিয়ে সমতলে এসেছে। পথে প্রথমেই আমরা গেলাম মাক্কু মঠ, যেখানে তুঙ্গনাথের বাবা মহাদেবকে শীতকালে নিচে নামিয়ে আনা হয়। এই মাক্কু মঠই মহাদেবের বাসস্থান আগামী শীতকালের জন্য। এরপর আমরা গেলাম চোপতার একটু আগে বেনিয়াকুণ্ড বলে একটি জায়গায়, এবং সেখানেই আমাদের নাইট স্টে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ট্রেকার্স হাট। তবে আমাদের জন্য বুক ছিল এই লাক্সুরিয়াস হাটগুলি। এগুলি বাইরে থেকে যতটা সুন্দর দেখতে, ভেতরটাও ততটাই সুন্দর। যে কোনো বড় হোটেলের ইন্টেরিয়রকে হার মানায়। চলুন ভেতরটা একবার দেখে নেওয়া যাক। এই হাটগুলির নাম হিমালয়ান রিসর্ট। ভিতরের বেডরুমটা এবং বেডটা এতটাই বড় ছিল যেটা যে কোনো বড় হোটেলেও পাওয়া যায় না। পরের দিন সকালে এই দৃশ্য আমাদের ট্রেকার্স হাটের বাইরে দেখতে পাওয়া গেল। অসম্ভব সুন্দর, যেখানে দেখা যাচ্ছে সবুজ বগিয়াল, নীল আকাশ, আর তার মাঝে চৌকাম্বা, নন্দাদেবী এবং আরও অনেক শৃঙ্গগুলি। চোপতা থেকে 5 কিলোমিটার দূরে তুঙ্গনাথের দ্বার, যেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটার শুরুতে বড় বড় গাছ থাকলেও শেষের দিকে গাছগুলি কমতে থাকে, তার সাথে অক্সিজেনও। তুঙ্গনাথের এই 6 কিলোমিটার রাস্তা পুরোটাই চড়াই, যেখানে কোনো প্লেন ল্যান্ডও নেই, আবার উতরাইও নেই। তবে এই পথে আমার ছোট্ট মিমি আমার ইন্সপিরেশন ছিল। সে কিন্তু একবারও থেমে যায়নি। তাকে দেখে আমার মনে হলো, সে যদি পারে আমি কেন পারবো না। সুন্দর বড়দের সাথে ছোট্ট ছোট্ট পায়ে এতটা পথ, যেটা পুরোটাই উতরাই, সেটুকু পার করতে থাকলো। তার
অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমাকে। মহাদেবের বাহু এবং হৃদয় এই তুঙ্গনাথে এসে পড়েছিল। কেন, কি জন্য, কবে, কখন, এরকম নানা প্রশ্ন। পঞ্চকেদারের তৃতীয় কেদার হলো এই তুঙ্গনাথ, যার প্রাকৃতিক দৃশ্য অতুলনীয়। টেম্পারেচার ছিল 10 ডিগ্রির নিচে। পথে যখন খুবই ক্লান্ত হয়ে পড়েছি, কখনো ভেবেছি আর হয়তো পারবো না যেতে, তখনই এটাও ভেবেছি যে আর না গিয়ে তো উপায় নেই, এবার তো পথ শেষ করতেই হবে। যত ওপরে উঠছি কষ্টের সীমা ততই বাড়ছে। এভাবে আস্তে আস্তে ঠিক পৌঁছে গেলাম। তুঙ্গনাথে পৌঁছে গেছি। প্রায় 12,500 ফিট উচ্চতায় এই তুঙ্গনাথ মন্দির অবস্থিত, যেটা পৃথিবীর উচ্চতম শিব মন্দির। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিকবন্ধনম মৃত্যু মুক্ষিয়া যমমৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পরের দিন ভোর 3:30 থেকে রেডি হতে থাকলাম চন্দ্রশিলা যাওয়ার জন্য, যেটা তুঙ্গনাথ থেকে আরও 1.5 কিলোমিটার উঁচুতে এবং খাড়াই ততটাই বেশি। ভোর 4টের সময় যখন রওনা দিয়েছি, তখন তো সূর্যের আলো নেই, কারণ চন্দ্রশিলায় আমরা সূর্যোদয় দেখব। পথও খুবই সাংঘাতিক, রাস্তা নেই বললেই চলে। পাথর দিয়ে শুধু রাস্তার আকার তৈরি করা হয়েছে। সেখানে মিমির অদম্য চেষ্টা আমাকে সত্যি ইন্সপায়ার করেছিল। মাঝপথে হালকা তুষারপাতও হয়েছিল, যেটা মন ভেঙে দিয়েছিল, কিন্তু সানরাইজ ফ্রম চন্দ্রশিলা। সূর্যোদয়ের পরে যখন পরিষ্কার আকাশ হলো এবং তুঙ্গনাথের একদম শৃঙ্গে যখন আমি পৌঁছালাম, তারপরেই দেখা দিল এই অপরূপ দৃশ্য। চৌখাম্বা, কেদারডোম, হাতি পর্বত, নন্দা দেবী, ত্রিশূল, পরপর এক অপরূপ দৃশ্য, যা মনকে ছুঁয়ে যায় বারবার। -2 ডিগ্রি টেম্পারেচার, তার সাথে তীব্র ঠান্ডা হাওয়া। It is heaven. It is dream. It is heaven. I can't believe. তুঙ্গনাথের অলিগলি এত সুন্দর যে প্রকৃতি সেখানে ঢেলে দিয়েছে তার রূপ। এই হলো তুঙ্গনাথের গলি। কি সুন্দর, তাই না? এত অপরূপ দৃশ্য ছেড়ে আসতে ইচ্ছা করে না। আমরা পরিষ্কার আকাশও পেয়েছিলাম, ভীষণ সুন্দর। বারবার যেন মন
ছুটে চলে যাই ওখানে। তুঙ্গনাথের সফর শেষ করে ফেরার পথে কোটেশ্বর এবং হরিদ্বার আমরা ঘুরে নিয়েছিলাম। হরকিপুরিতে গঙ্গা আরতি সত্যি মনোমুগ্ধকর। মা গঙ্গার পুজো দিয়ে আমরা এই ভ্রমণ শেষ করি।